একটা সময় ছিল যখন ধর্ম মানে ছিল নিজের বিশ্বাস, নিজের পথ। কিন্তু শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, যত মত তত পথ। আর তা শুধু মুখে বলেননি, নিজের জীবন দিয়েই প্রমাণ করেছেন। 1866 সাল দক্ষিণেশ্বরের মন্দিরে তখন ভক্তি সেবায় পূর্ণ এক আধ্যাত্মিক পরিবেশ। কিন্তু হঠাৎই রামকৃষ্ণ এক অদ্ভুত সিদ্ধান্ত নিলেন। তিনি হিন্দু উপাসনা বন্ধ করে দিলেন আর গ্রহণ করলেন ইসলাম। তার সুফি গুরু ছিলেন গোবিন্দ রায়। তার নির্দেশে রামকৃষ্ণ হয়ে উঠলেন একজন মুসলমান ফকির। সাদা পোশাক পরতেন, 5 বার নামাজ পড়তেন, নাম জপ করতেন আল্লাহ, কালী, রাম, কৃষ্ণ সব নাম ভুলে গিয়েছিলেন এই 3 দিনের জন্যে। তিনিই তো বলেছিলেন, যা করো করো হৃদয় দিয়ে। তৃতীয় দিনে তিনি গভীর ধ্যানে গেলেন। তার সামনে এক আলোকময় পুরুষের আবির্ভাব। তার চোখে মুখে ছিল মমতা, দীপ্তি ও শুদ্ধতা। রামকৃষ্ণ বুঝলেন, তিনি আর কেউ নন, মহানবী হজরত মোহাম্মদ। মুহূর্তে সব আলো মিলিয়ে গেল তার নিজের মধ্যেই। এই অভিজ্ঞতার পরে রামকৃষ্ণ গভীর সমাধিতে ডুবে গেলেন। 3 দিনের ইসলাম সাধনার শেষে তিনি বলেছিলেন, আমি কালীকে যেভাবে দেখেছি, আল্লাহকেও ঠিক সেইভাবেই দেখেছি। পরে তিনি খ্রিস্ট ধর্ম অনুশীলন করেন। তার দর্শনত হয়েছিল, যত মত তত পথ, সত্য একটাই, পথ আলাদা হলেও গন্তব্য এক। তিনি দেখালেন, ধর্ম মানে কেবল বাইরের রীতিনীতি নয়, ধর্ম মানে হৃদয়ের প্রেম, শ্রদ্ধা ও আত্মসমর্পণ। সেই প্রেমে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সব এক হয়ে যায়। সেই ভালোবাসাই ছিল রামকৃষ্ণের ধর্ম। তার এই জীবন আমাদের শেখায়, তুমি যেই পথেই যাও না কেন, যদি ভালোবাসা সত্য হয়, ঈশ্বর তোমাকে ঠিকই খুঁজে নেবেন। তাই তো রামকৃষ্ণ আজও বেঁচে আছেন সব ধর্মের অন্তরে, সব ভক্তের হৃদয়ে। ধর্মের পথ কেমন? ঈশ্বরের সন্ধানে কত রকমের সাধনা। আজ আমরা আলোচনা করব শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ইসলাম সাধনা নিয়ে। কিভাবে তিনি ইসলামী পদ্ধতিতে উপাসনা করে ঈশ্বরের দর্শন পেয়েছিলেন, জানতে থাকুন। শ্রীরামকৃষ্ণ পরমহংস শুধু হিন্দু ধর্মে সীমাবদ্ধ ছিলেন না, তিনি নিজেই বিভিন্ন ধর্মের পথ অবলম্বন করে সেই ধর্মের অন্তর্নিহিত সত্যকে উপলব্ধি করেছিলেন। ইসলাম ধর্মের সাধনা প্রায় 1866 সালে থেকে এক সুফি সাধক গোবিন্দ রায়ের অনুপ্রেরণায় তিনি ইসলাম ধর্ম অনুশীলন শুরু করেন। আমি আল্লাহ নাম জপ করতে লাগলাম, মসজিদের মতো জায়গায় গিয়ে নামাজ পড়তাম, হিন্দুদের দেব দেবীর নাম উচ্চারণ বন্ধ করলাম, সাদা কাপড় পরতাম, মুসলমানদের মতো খেতাম। শ্রীরামকৃষ্ণ এর কথা তার ভক্তদেরকে বলেছিলেন পরবর্তীকালে। 3 দিনের মধ্যেই রামকৃষ্ণ ইসলামী ভক্তিতে এতটাই ডুবে গেলেন যে তিনি মহানবী হজরত মোহাম্মদের আধ্যাত্মিক সাক্ষাৎ পেলেন। পরে এক বিস্ময়কর আলোর রূপ দেখে তিনি সমাধিস্থ হলেন, যা ইসলামে নূর-ই-ইলাহি বা ঈশ্বরের জ্যোতি হিসাবে বর্ণিত। রামকৃষ্ণ প্রমাণ করলেন, ঈশ্বর এক, কিন্তু উপাসনার পথ অনেক। ইসলাম, হিন্দু ধর্ম বা অন্য কোনো পথ, সবই সত্যের দিকে নিয়ে যায়। তার এই শিক্ষা আজও আমাদের সম্প্রীতির বার্তা দেয়। ধর্ম কি শুধু রিচুয়ালস নাকি আত্মার খোঁজ? ঈশ্বর পেতে হলে হৃদয় খুলে সব পথকেই শ্রদ্ধা করতে হয়। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আজ দর্শকদের জন্য থাকবে একটি প্রশ্ন, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আপনি কি মনে করেন সব ধর্মই একই সত্যের পথ? নিচে কমেন্টে আপনার মত জানান, আপনার উত্তরের প্রতীক্ষায় থাকবো। ঠাকুর মা স্বামীজির কৃপা আপনাদের সকলের উপরে বর্ষিত হোক। সবাই ভালো থাকুক।